আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন। ঈমানদার যাদের ঈমান আছে তাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, যে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তো ঈমানদারদেরকে ইসলামে প্রবেশ করতে বলছেন। তাহলে ঈমান আর ইসলাম পার্থক্য আছে স্পষ্ট। ঈমানদারদেরকে বলছেন ইসলামে প্রবেশ করো, ঈমানদারদেরকে তো এই কথা বলেন নাই যে ঈমানে প্রবেশ করো, বলছেন ইসলামে প্রবেশ করো। তো ঈমান ইসলামের যে বহস, মাদ্রাসার ছাত্র উস্তাদরা সবাই জানেন অনেক লম্বা। তো আমি এক কথায় আপনাদেরকে বলার চেষ্টা করছি, ঈমান হলো শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ঈমান। আর শরীয়ত পালন করার নাম ইসলাম। সংক্ষেপে বললাম, একদম সংক্ষেপে। এবং আমার এই ব্যাখ্যাটার ভিতরে ঈমান আর ইসলামের যত ইলমি মানে তাকরীর আছে, যত ইলমি তাওজিহাত আছে, যত ইলমি তাশরিহাত আছে, যত ইলমি বয়ান আছে, এই সব বয়ান আমার এই দুই কথার ভিতরেই পড়বে, বাইরে যাবে না। সেটা কি? ঈমান হলো শরীয়ত বিশ্বাস করার নাম। আর আমি কি বললাম? ইসলাম হলো শরীয়ত পালন করার। বুঝে আসছে? এবার আল্লাহ কি বলছেন? যে হে শরীয়ত বিশ্বাস করে নেওয়ালা, হে ঈমানদার, তুমি শুধু বিশ্বাস করলে হবে না, শরীয়ত পালন করার ভিতরে ঢুকো এবং পরিপূর্ণভাবে ঢুকো। পরিপূর্ণ অর্ধেক কিছু এমন না, পরিপূর্ণভাবে। উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর এই বিষয়ে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই ব্যাপারে শয়তান তোমাকে প্ররোচিত করবে, নফস তোমাকে প্ররোচিত করবে যে তোমার সুবিধা অনুযায়ী তুমি এই হুকুম মানো, নামাজ মানো, পর্দা মানার দরকার নাই। ভাগ করে দিবে, বলবে যে রোজা রাখো, যাকাত না দিলেও চলবে। এটা তোমাকে প্ররোচনা দিবে শয়তান। তোমার নফসের উপর ভর করে তোমারে প্ররোচনা দিবে। এই জন্য আল্লাহ বলেন এটা চলবে না, খণ্ডিতভাবে মানা চলবে না। ইসলামে দাখিল হও উদখুলু ফিস সিলমে, ইসলামে দাখিল হও কাফা, পরিপূর্ণভাবে। এখানে তুমি ইবাদতের নীতি ইসলামে মানবা, নামাজ পড়ার এই নিয়ম, কিন্তু সিয়াসতের নীতি তুমি মানবা না, এটা চলবে না। তোমাকে কিন্তু এটা করার জন্য শয়তান প্ররোচনা দিবে যে আরে বাবা তুমি নামাজ ঠিক মতো পড়ো, যাতে একটা মুস্তাহাব ছুটে না যায়, প্রয়োজনে পাগড়ি পরে পড়ো, তাকবীরে উলার সাথে পড়ো। কিন্তু সমাজ নামাজের কথা তোমার আরো সাপোর্ট দিবে, আরো বেশি তোমাকে সুফি বানাবে, আরো বেশি পরহেজগার বানাবে, ভালো। কিন্তু সমাজ কোন জায়গায় যায় না যায় এই ঝামেলায় তুমি জড়ায়ও না। এটা প্ররোচনা দিবে, আলাদা করতে চাইবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্ররোচনা তুমি গ্রহণ করবে না, তার পদাঙ্ক অনুসরণ করবে না। তারপরে বলছেন কি? ইন্নাশ শাইতান ইন্নাহু আদুউম মুবিন,
সে তো তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই দুশ্মনের কথা তোমরা শুনবা না। এবার আসেন মূল বিষয়টা কয়েক মিনিটে আলাপ করুন। রাজনীতি। আচ্ছা বলেন তো, যত নীতি আছে, ধরেন মাহফিল নীতি একটা বললাম, একটা মাহফিল নীতি ধরি, একটা মাহফিল নীতি, কথা বলার নীতি, বয়ান নীতি, স্বাধীন নীতি, বাজার করার নীতি, বিচার করার নীতি, যত নীতি আছে সব নীতির মধ্যে যেটা বড়, এই নীতির নাম হলো রাজনীতি। এটার নাম কি যেটা বলেন? অর্থাৎ নীতির রাজা যেটা, সেটার নাম কি? বিয়ানীবাজারে অনেক রাস্তা আছে, কিন্তু বড় রাস্তাটার নাম রাজপথ, ঠিক না বেটি? অনেক হাঁস আছে, যে হাঁসটা বড়, গলা অনেক উঁচু, সেই হাঁসটার নাম কি? মেস্তরি। আপনি মনে করেন মাটি যা জিনিস বানায় এও মেস্তরি, কাঠ দিয়ে বানায় হেও মেস্তরি, কত রকমের মেস্তরি আছে, প্লাস্টিক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে এটাও মেস্তরি। কিন্তু প্রাসাদ যে তৈরি করে, বিল্ডিং, ভবন, তার নাম কি? তো আপনারা যদি মুসলমান, আমরা যদি মুসলমান হয়ে আমরা যদি এই কথা বিশ্বাস করি যে সব নীতি কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামে আছে, শরীয়তে আছে, আর সব নীতির যে বড় রাজনীতি, যে নীতিটা সবার বড়, সেই নীতিটা নাই, তাহলে আপনারাই বলুন, এই বিশ্বাস যদি কেউ করে কোনো মুসলমান, তাহলে তার ঈমান কি পূর্ণ? বলে, তার ঈমান কি কামেল? কশ্চিন কালেও না। সেজন্য আগে বিশ্বাস করতে হবে যে যত নীতি আছে, সমস্ত নীতির মধ্যে রাজনীতি একটা বড় নীতি। সেই নীতি সম্পর্কে ইসলাম, শরীয়ত, কোরআন আর সুন্নাহ অবশ্যই সুস্পষ্ট নির্দেশনা, সুস্পষ্ট বিধিবিধান বর্ণনা করেছে। সেই বিধিবিধানকে উপেক্ষা করা, অস্বীকার করা কোনো মুসলমানের পক্ষে ন্যূনতম কোনো সুযোগ। এবার আসেন আপনাদেরকে বলি, রাজনীতির এটা বললাম একটা শাব্দিক বিশ্লেষণ, আর আরেকটা হলো ব্যবহারিক বিশ্লেষণ। বলি, যে নীতি দিয়া রাষ্ট্র চলে, কি চলে বলেন? রাষ্ট্র চলে, সেই নীতির নাম রাজনীতি। এখন আপনি ইসলাম আর কোরআন সুন্নাহ এটা দিয়ে যদি আপনার রাষ্ট্র পরিচালনা না হয়, তাহলে কি সমস্যা হবে? আসেন, এক নাম্বার, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল গেজা কি বলেন? অনেক মসজিদের সাইনবোর্ডেও আছে, কিন্তু মসজিদে গেলে দেখতেও পাওয়া যায় যে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি শর্ত। আচ্ছা, হালাল রুজিটা এটা রাষ্ট্রের সাথে কেমনে জড়িত? রাষ্ট্রীয় যে পলিসি, এখানে ব্যাংকিং খাত, অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটা যদি শরিয়া ভিত্তিক না হয়, সুদ ভিত্তিক হয়, তাহলে আপনি যত বড় নামাজি হন আর যত বড় আলেম আর শেখুল হাদিস হন, আপনার গেজা 100% হালাল, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা যে কাপড় পরি, যে কাপড় দিয়া পাগড়ি বানলাম, জুব্বা পরলাম, এই কাপড় যেখানে তৈরি হয়, সেই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে সুতা তৈরি হয়, যে ফ্যাক্টরিতে কাপড় তৈরি হয়, সেই ফ্যাক্টরি কোটি কোটি হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিচ্ছে, নিয়ে সে ফ্যাক্টরি করছে, সেখানে সুতা হচ্ছে, সেখানে কাপড় প্রোডাক্ট হচ্ছে, সেই কাপড় আমি কিনছি, আমারটা হালাল,
আমার কাপড়, আমার টাকা হালাল, কিন্তু এটার মূল ভিত্তি এটা হারাম।